শীতের সময় কিন্তু সবকিছু খাওয়ার সাথে সাথে ইলিশ মাছটা খেতেও বেশ ভালো লাগে। আজকে আপনাদের সাথে ঝাটকা দিয়ে একটা মজাদার রেসিপি শেয়ার করছি, আশা করছি খুব বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনাইরাস মম ইউটিউব চ্যানেলে। এখানে প্রথমে ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর একটু ভেজে নিচ্ছি। মাছটাকে অবশ্যই ভেজে নিতে হবে এই রেসিপিটা করার জন্য। যারা ঝাটকা দিয়ে কখনো এই রেসিপিটি ট্রাই করেননি, আমি বলবো এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ এটা এতটা মজা। অনেকে আছে কাটার জন্য ঝাটকা খেতে চায় না, আবার অনেকে আছে ঝাটকা খেতে চায় কিন্তু মজাদার একটা রেসিপি দিয়ে শুরু করতে চায়। তাদের জন্য আজকে এই রেসিপিটা। আজকে ঝাটকাটা রান্না করে দেখাবো মটরশুঁটি আর নতুন আলু দিয়ে। মাছটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি কড়া করে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, আর একটু সামান্য পরিমাণ আমি দিয়ে দেব মাছের তেল, মানে মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা বের হয়েছিল সেটা দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/3 কাপের মতো। পেঁয়াজ বাটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে তারপর একটু ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। ইলিশ মাছে সাধারণত আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো কখনোই ব্যবহার করবেন না, তাহলে এর নিজস্ব ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যায়। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর লবণ দিয়েছি আমি এখানে 1 চা চামচ। আপনারা মাছের পরিমাণ আর মটরশুঁটি আলুর পরিমাণ অনুযায়ী লবণটা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। লবণ কম বা বেশি হওয়ার একদমই চান্স থাকবে না। 2 থেকে 3 মিনিট মশলাটা কষানোর পর এখানে আমি কেটে রাখা নতুন আলু দিয়ে দিচ্ছি। অবশ্যই রান্নাটা নতুন আলু দিয়ে চেষ্টা করবেন, কারণ নতুন আলু দেওয়ার কারণে এই রান্নাটার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। আর দিয়েছি আমার মেইন ইনগ্রিডিয়েন্টস মটরশুঁটি। এবার মটরশুঁটিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখানে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে মটরশুঁটির পরিমাণ একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আলুর সাথে মটরশুঁটির সাথে মশলাগুলো ভালো করে একদম মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা করার সময় একটু খেয়াল রাখতে হবে, আপনাকে ভালোভাবে কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। আবারও ঢাকনা তুলে আমি আবারও কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেলটা উপর দিকে ভেসে উঠছে আর মশলাটা শুকনো হয়ে এসেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কষাতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা ভালো আসবে। আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এবার খেয়াল করেছেন তেলটা কিন্তু উপর দিকে ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে। এখানে আমি ব্যবহার করব ফুটন্ত গরম পানি। আপনারাও চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার, তাহলে কিন্তু ঝোলের স্বাদটা অনেক ভালো পাওয়া যায়, পানসে একটা ভাব কিছুতেই আসে না। আর একটা জিনিস খেয়াল করবেন, পানি যাতে অনেক বেশি না হয়ে যায়, পানির পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। একটু যদি ঝোল ঝোল খেতে চান সেক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু মাখো মাখো করার জন্য পানিটা অনেক বেশি দেওয়া যাবে না। এই পর্যায়ে পানিটা ফুটে আসার পর ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর মাছ যদি ঝোলের ভিতরে এরকম অনেকক্ষণ জাল করতে থাকেন, তাহলে যে মাছের টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, মাছটা নরম হয়ে যায়, ক্রিস্পি ভাবটা আর থাকে না, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এখন আমি এটাকে মাছ দেওয়ার পর একটু জাল করে নিচ্ছি, আর চুলার আঁচটা বাড়িয়ে আমি 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। আর আপনারা কিন্তু অবশ্যই এটাকে একটু ভালোভাবে জাল করে নেবেন, যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর লাগছে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর রান্নাটা হয়ে যাওয়ার পর দেখুন কতটা দারুণ হয়েছে, খেতেও অনেক মজা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।